সেমিফাইনালের আগে মেসিদের নিয়ে কঠিন বার্তা দিলেন এমিলিয়ানো মার্টিনেজ। লিওনেল মেসি থেকে শুরু করে আনহেল ডি মারিয়া, হুলিয়ান আলভারেজ বা দলের যে কোনো সদস্য অথবা কোচ লিওনেল স্কালোনি, আর্জেন্টিনা দলের সবার জন্যই এখন প্রেরণার এক নাম এমিলিয়ানো মার্টিনেজ। আগামী বুধবার কানাডার বিপক্ষে মাঠে নামবে বর্তমান কোপা চ্যাম্পিয়নরা। তবে উত্তর আমেরিকার দলটির বিপক্ষে মাঠে নামার আগে আর্জেন্টিনা দলের সতীর্থ ও সমর্থকদের প্রেরণাদায়ী বার্তা দিয়ে রাখলেন এমিলিয়ানো মার্টিনেজ। এই নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। রোববার অনুশীলনে মার্টিনেজ যখন ঘাম ঝরাচ্ছিলেন তখন এক টিভি চ্যানেল তার সঙ্গে কথা বলতে কাছে চলে যায়। সাংবাদিকদের দেখে দলের উদ্দেশ্যে বড়সড় বার্তা দিয়েছেন এই গোলরক্ষক। সতীর্থদের অনুপ্রাণিত করতে মার্টিনেজ বলেন, আর একটা জয় এবং আমরা ফাইনালে। মার্টিনেজ এরপর নিজের তর্জনী উঁচিয়ে ধরেন এবং গ্লাভসে চুমু দেন। শেষ 8 ইকুয়েডরের বিপক্ষে মার্টিনেজের জাদুতে জয় পায় আর্জেন্টিনা। ম্যাচে বেশ কিছু দারুণ সেভের পাশাপাশি ট্রাইব্রেকারেও ইকুয়েডরের 2টি পেনাল্টি ঠেকিয়ে দেন 31 বছর বয়সী এই গোলরক্ষক। ইকুয়েডরের বিপক্ষে ট্রাইব্রেকারে মেসি প্রথমে পেনাল্টি মিস করলেও মার্টিনেজ ঘাবড়ে যাননি। মার্টিনেজ জানতেন তিনি পারবেন আর্জেন্টিনাকে সেমিতে নিতে, আর সেটাই করে দেখিয়েছেন তিনি। ম্যাচ শেষে মার্টিনেজ বলেছিলেন, ছেলেদের বলেছিলাম যে আমি বাড়ি যেতে রাজি নই। অন্যদিকে কোপা আমেরিকার কানাডার বিপক্ষে সেমিফাইনালে আর্জেন্টিনার দল নির্বাচন নিয়ে নাকি ধন্দে পড়েছেন কোচ লিওনেল স্কালোনি। স্কালোনির সিদ্ধান্তহীনতায় ভোগার খবরটি দিয়েছেন আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস। তারা জানিয়েছে কোপার সেমিফাইনাল লাইন আপে পরিবর্তন আনার কথা ভাবছেন আর্জেন্টিনার প্রধান কোচ। এর আগে লিওনেল মেসি ও আনহেল ডি মারিয়াকে একসঙ্গে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছিলেন আর্জেন্টিনার কোচিং স্টাফরা। তবে সিদ্ধান্ত বদলে সেমিফাইনালে কানাডার বিপক্ষে হয়তো দুজনকেই মাঠে নামতে পারে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আগামী বুধবার সকালে মাঠে নামবে আর্জেন্টিনা। এই ম্যাচ সামনে রেখে দলের ফরমেশন ও কৌশল নিয়ে নতুন করে ভাবছেন স্কালোনি। যেখানে দলে কিছু পরিবর্তন আনার কথা বিবেচনা করছেন তিনি, টিওয়াইসি স্পোর্ট জানিয়েছে আর্জেন্টিনার একাদশে গোলরক্ষক হিসেবে যথারীতি থাকছেন এমিলিয়ানো মার্টিনেজ। গোলরক্ষকের মতো রক্ষণেও কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই। এই ম্যাচে আর্জেন্টিনার রক্ষণ দুর্গ সামাল দেবেন ক্রিস্টিয়ানো রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা ও নিকোলাস তাগলাফিকো। এক পর্যায়ে আর্জেন্টাইন কোচরা নাকি রক্ষণে পরিবর্তন আনার কথা ভেবেছিলেন। কানাডার খেলার ধরনের কারণে এই পরিবর্তনের কথা ভেবেছিলেন তারা, কিন্তু মার্কুস আকুনা পুরোপুরি ফিট না হওয়ায় আপাতত হয়তো বেঞ্চে বসতে হবে তাকে। মিডফিল্ডে স্কালোনি নিশ্চিতভাবে যাদের খেলাবেন তারা হলেন রদ্রিগো দি পল ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। দুজন কোয়ার্টার ফাইনালে খুবই ভালো খেলেছেন। বড় প্রশ্ন হয়ে সামনে আসছে অ্যানজো ফার্নান্দেজের স্থলাভিষিক্ত কে হচ্ছেন। অন্যদের মধ্যে আর্জেন্টিনা দলে নিকোলাস গঞ্জালেসের জায়গায় ডি মারিয়ার একাদশে ফেরার সম্ভাবনা রয়েছে। তিনি এর আগে ইকুয়েডরের বিপক্ষে শেষ 8 ম্যাচে 1 মিনিটের জন্য মাঠে নামার সুযোগ পাননি। ফরওয়ার্ড লাইনে মেসি ও ডি মারিয়ার সঙ্গে দেখা যেতে পারে লাউতারো মার্টিনেজকে। এবারের কোপায় সর্বোচ্চ 4 গোল করে তিনি এখন সবার উপরে। ইকুয়েডরের বিপক্ষে অবশ্য ভালো খেলতে পারেনি মার্টিনেজ, কিন্তু এরপরও তার উপরে হয়তো ভরসা রাখবেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। বন্ধুরা, ভিডিওতে আপনার কোনো মন্তব্য থাকলে নিচে কমেন্ট বক্সে লিখে পাঠান। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।